আজকে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। কেমন? আজকে টপিকটা হচ্ছে আনা পড়ার নিয়ম। কি বলছি মনি? এই আনা নিয়ে অনেক সমস্যা আমাদের মধ্যে। কেমন? অনেক সময় হুজুর বলে যে এই আনাটা টানতে পারবা না, আবার অনেক সময় বলে যে এই আনাটা টানতে হবে। আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করো। দেখো, আমি এখানে এই আনা লিখছি। কেমন? আনা লিখছি না? আনা এটা কোন কায়দা হয়েছে এখানে কে বলতে পারবা? রেজি বলো তো, এটা কোন কায়দা হয়েছে মনি? মধ্যে তবাই, কারণ জবর এবং ফাঁসি কালালি মধ্যে হরফ। তাহলে আমাদের এমনি আমাদের নিয়ম অনুযায়ী আমাদের এটাকে একাল টানতে হবে। আনা আনা কেমন একাল টানতে হবে। কিন্তু এটা কিন্তু কোরআন শরীফ ব্যতিক্রম। কিরকম ব্যতিক্রম বলি? তোমার আনা এটা তুমি সবসময় কি করতে পারবে না, মধ্যে তবাই হলেও তুমি সেটাকে কি করতে পারবে না, টানতে। কারণ কারণ আছে। কি কারণ দেখো। আচ্ছা, আমরা এটা শিখে ফেলি। কি শিখছি দেখো, চার স্থান ব্যতীত আনা এর মধ্যে টেনে পড়া নিষেধ। কেমন? কোরআন শরীফের মধ্যে এই আনার ব্যবহারটা অনেক জায়গায় এসেছে। কেমন? যেমন বল আরো দাহালিল আনাম, হ্যাঁ বলছি না, আনাম টানছি এখানে। তো এখন সমস্যা হচ্ছে দেখো, এই চার জায়গা ব্যতীত কোরআন মাজিদের মধ্যে এই আনাটা আমরা টানতে পারবো না, যদি এটার মধ্যে তবাই। কেমন? যদি এটা কি কারণ কেন টানতে পারবো না একটা বলি। তোমরা ইংরেজির মধ্যে পার্ট অফ স্পিচ বলছো না মনি? নাউন প্রনাউন আছে না? প্রনাউন এই আনাটা হচ্ছে আরবির মধ্যে প্রনাউন। আনা মানে আমি। আনা আনা তো আমি। আনা মুরাদুন, আমি মুরাদ। কেমন? এই আনা মানে এটা প্রনাউন। কেমন? এটা আরবির মধ্যে তোমার জমির বলে। কি বলে? জমির মানে নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তাকে কি বলে? জমির বলে আরবির মধ্যে, ইংরেজিতে প্রনাউন। আচ্ছা যাক, তো এই আনাইটা অনেক সময় জমিরের কাজ করে, আবার অনেক সময় বারবের কাজ করে। বারব মানে শব্দ, বারব মানে কাজ। কেমন? মানে পুরো একটা শব্দের কাজ করে। আসো, তো এখন এই আনা আর এই আনার মধ্যে পার্থক্য হচ্ছে, এই আনাইটা হচ্ছে শুধু আনা, যেটা আমরা কোরআন শরীফে পড়ি, এটা হচ্ছে তোমার জমির। কেমন? আনা মানে আমি। আর এই আনা বা হচ্ছে এই আনা বা এটা এটা হচ্ছে তোমার, এটা অর্থ হচ্ছে, এটা আল্লাহ তাআলা কোরআন শরীফ সূরা সদ একটা আছে, সূরা সদের মধ্যে এটা এই শব্দটা আসছে, আনাবা সুম্মা আনাবা এরকম। তো সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বলতে গিয়ে আল্লাহ তাআলা এই আনাবা বলছে, অর্থাৎ উনি এরপর আমার মুখাফিকি, আমার মুখোমুখি হলো, এরকম একটা শব্দ অর্থ এখানে এসেছে। এই আনাবা শব্দের অর্থ হচ্ছে মুখোমুখি হওয়া। কি হওয়া? আর এই শুধু আনার অর্থ হচ্ছে আমি। তো এখানে তোমার এটা হচ্ছে একটা শব্দ, এটা হচ্ছে শুধু কি তোমার জমির মানে প্রনাউন। তো এইখানের মধ্যে পার্থক্য করার জন্য, হ্যাঁ পার্থক্য করার জন্য এই শুধু আনা আসলে আমরা টানতে পারবো না। এরপর আনাবা, আনাবু, আনাসিয়া, আনামিলা, এই চার আনা যদি কোরআন শরীফের মধ্যে যে স্থানে আসুক না কেন, আমরা কি করতে পারবো? টানতে। এখন বুঝছো তো? আর একটু সহজ করে বলি, অর্থাৎ এই চার আনা ব্যতীত আনাবা, আনাবু, আনাসিয়া, আনামিলা, চার আনা ব্যতীত কোরআন মাজিদের মধ্যে যত আনা আছে এগুলো আমরা টানতে পারবো না। একটা মজার ঘটনা বলি, আমরা যখন হাফজখানে ছিলাম আমাদেরকে এতগুলা বলে ডিটেইলি বলা হতো না, বলতো যে চার আনা ব্যতীত অন্য সব আনা টানা মানা নিষেধ। কেন এগুলো তখন আমরা জানতাম না। একদিন যখন আমি আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়ার মধ্যে এক ফাজিলের মধ্যে ক্লাস করতেছি, তো এখানে আমার একটা হুজুর ছিল, জসিম হুজুর। হুজুরের তোমার হুজুরকে দেখলে তোমরা অবাক হয়ে যাবা। হুজুরকে কখনো কেউ আগে সালাম দিতে পারে না, এরকম ফরহেজগার নেককার, বুঝছো? যেমন কি এলমি ভাবে অনেক বড় মকামের আলেম, তেমন তাকওয়াবান। হুজুরকে কখনো কেউ আগে সালাম দিতে পারে না, এবং কি আমাদেরকে দেখলেও হুজুরে নিজে আগে সালাম দিয়ে ফেলে। হুজুর এত বড় একজন মানে মুত্তাকি। তো উনি একদিন আমাদের ফাজরের মধ্যে আমাদের বদলি ঘন্টা হিসেবে উনি আসছিল হাদিস পড়াতে। তো এই বিষয়টা উনি আমাদেরকে বলছিল। কিরকম বলছিল? এই এই আনা বা কেন টানতে পারবো, চার আনা কেন টানতে পারবো, এই চার আনা ব্যতীত বাকি সব আনা কি জন্য টানতে পারবো না, এই ঘটনাটা উনি আমাদেরকে বলছিল। আল্লাহ তাআলা আমার হুজুরকে হয়তো তৈবা দান করুক।